মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কিনা। ইমাম সাহেব ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এসব বাক্য উচ্চারণ নিয়ে অনেকে প্রায় প্রশ্ন তোলেন, এটা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। আপনার মন্তব্য কামনা করছি। ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে? ইসলাম। এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন, পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি, কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম? না, লোমান হোসেন বিজয় আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর হেদায়েত পাবো। আল্লাহ। হালিমা সাদিয়া লিখেছেন, আমি একজন অভিভাবক, আমার সন্তান স্কুলে পড়ছে, দেখলাম সেক্স এডুকেশনের নামে পাঠ্যপুস্তকে এরকম কিছু বিষয় আছে যার কারণে শিক্ষার্থীরা লজ্জাশরম বিষয়টা থাকবে না, শিক্ষার্থীদের লজ্জাশরম বিষয়টা থাকবে না, ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের নামে একান্ত ব্যক্তিগত বিষয় আলাপ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তে আছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। দেখুন, মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন। আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কিনা। ইমাম সাহেব ধূমপান করে, খুব বিরল ঘটনা। যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাসিকিতে লিপ্ত, প্রকাশ্যে গুনাহে লিপ্ত। এরকম ইমামকে ইমামতি থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গায় ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। যদি আপনি অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভালো ইমামের পিছনে সালাত আদায় করবার সুযোগ থাকে তাহলে আপনি ইমামের পেছনে সালাত আদায় করাটাকে অ্যাভয়েড করবেন। যদি সেরকম কোনো সুযোগ না থাকে, আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে, জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে সালাত আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এসব বাক্য উচ্চারণ নিয়ে অনেকে প্রায় প্রশ্ন তোলেন, এটা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, সম্প্রতি এটা নিয়ে একজন মন্তব্য করেছেন, আমরা দেখেছি এত অল্প জ্ঞান নিয়ে মানুষ কিভাবে মিডিয়াতে আসে, কিভাবে তার মন্তব্য দেয়, বিশেষ করে ধর্মীয় বিষয়ে ধারণা, খুবই সীমিত ধারণা নিয়ে কিভাবে তিনি পণ্ডিত জাহির করেন, এটা সত্যি অবাক করা ব্যাপার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো ইসলামী পরিভাষা। শুধু ইসলামী পরিভাষা না, এগুলো হাদিসের অংশ এবং এই কথাগুলোর বেশিরভাগই হলো দোয়ামূলক, আল্লাহর প্রশংসামূলক। হাদিসে যেভাবে এসেছে হুবহু এভাবে এটা উচ্চারণ করাটাই হলো উত্তম। যদিও সেটার বাংলায় বললে বিষয়টি আদায় হয়ে যাবে। আমি ভবিষ্যতে কোনো কাজ করব, তাহলে আমি যদি বলি ইনশাআল্লাহ, তাহলে সেটা উত্তম হবে। আর যদি আমি বলি আল্লাহ যদি চান তাহলে বাংলা বললেও ভবিষ্যতে আল্লাহ তাআলা কোনো কথা বললে যে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাআলুন যালিকা গাদা। সূরা কাহফে আল্লাহ বলেছেন যে ভবিষ্যতে কোনো কিছু তুমি করতে হলে বলবে ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবে। তো ইনশাআল্লাহর জায়গায় আল্লাহ চাহেন, তো আল্লাহ যদি চাহেন এরকম বললেও হয়ে যাবে। ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, এবার বললে হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এটা বললেও জাযাকাল্লাহ খাইর বলার সওয়াব আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এবং আরবিটা যদি কেউ বলতে পারেন তাহলে সেটা অধিকতর উত্তম, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এটা হাদিসের হুবহু দোয়া, যে কোনো দোয়া, কারণ হাদিসের হুবহু দোয়াটাকে উচ্চারণ করতে পারলে সেটা অধিকতর উত্তম। যদি কেউ মাতৃভাষায় সে দোয়াটা পড়েন এবং আল্লাহর প্রশংসামূলক সমস্ত তাসবিহ বা বাক্যগুলো পাঠ করেন, তাতেও তার দায়িত্ব আদায় হয়ে যাবে। তো এই জাতীয় শব্দগুলো যেহেতু ধর্মীয় শব্দ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে এভাবে বলাটা অধিকতর উত্তম। এবার সারা বিশ্বের কোনো আলেম একরামের দ্বিমত নেই। যদি কেউ আরবিতে উচ্চারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ওইভাবে হাদিসের এই দোয়াগুলোকে উদ্ধৃত করা বা কোট করাটা উত্তম। সেখানে এটা উচ্চারণ করলে কি ধর্ম নাশ হয়ে যাবে, এরকম প্রশ্ন যিনি করেছেন, ধর্মীয় জ্ঞানের শূন্যতা তার যে রয়েছে এবং দৈন্যতা যে রয়েছে সেটা তার এই কথা থেকে পরিষ্কারভাবে বোঝা গেছে। না জেনে তারা এই সমস্ত মন্তব্য করেন, তাদের দুঃসাহস দেখে আমাদের অবাক হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই মানুষগুলো গুড মর্নিং, সরি, প্লিজ বা এই জাতীয় আরো বহু জিনিস আমাদের সমাজে, কম্পিউটার, আপনার ট্যাবলেট, ইন্টারনেট, চেয়ার, টেবিল, এদিকে আপনি লিখেছেন, ইসলাম কি পুরুষদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক আছে? ইসলামে পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই, এমনকি মেয়েদের জন্য নির্দিষ্ট কোনো পোশাক নেই। তবে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। মেয়েদেরকে ওড়না পড়তে উৎসাহ দেওয়া হয়েছে। মেয়েরা টাকনুর নিচে পোশাক পরবেন, তারা ঢেকে ঢুকে থাকবেন বাহিরে গেলে, আর বাসা বাড়িতেও শালীন পোশাক পরে থাকবেন। আর পুরুষরা তারাও শালীন পোশাক পরে থাকবেন এবং মার্জিত পোশাক পরবেন, সুন্দর পোশাক পরবেন। কিন্তু নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না। অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কৃষ্টি বহন করে, মার্কা বহন করে, সেরকম কোনো পোশাক পরবেন না। সেই সাথে পুরুষরা খুব বেশি পাতলা পোশাক, মহিলারাও খুব বেশি পাতলা পোশাক পরবে না যে শরীর দেখা যায়, এবং খুব বেশি টাইট পোশাকও পরবে না। এই জাতীয় কিছু নীতিমালা দেওয়া রয়েছে। অতএব সেই নীতিমালাগুলোকে অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পোশাক প্রচলিত আছে সেই অঞ্চলে পোশাক পরিধান করাটা ইসলাম কর্তৃক অনুমোদিত।
এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওয়াক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন, গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন। ফরজ গোসলের যে নিয়ম, এক্ষেত্রে একই নিয়ম, ভিন্ন কোনো কিছু নেই। আপনি 3 বার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, তারপর আপনি সালাত আদায় করবেন। এরপর নুসরাত ইয়াসমিন আপনি লিখেছেন কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করা উত্তম? জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচাইতে উত্তম। এটা নানা দিক থেকে উপকারীও আমাদের জন্য, এবং হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ব্যবহার করতেন। সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড়, এটা দিয়ে আমরা মেসওয়াক করলেও, সেটা দিয়ে মেসওয়াক আদায় করলে সওয়াব হবে। মেসওয়াক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি লোকমান হোসেন বিজয় আপনি লিখেছেন কিভাবে আল্লাহর হেদায়েত পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করতে হবে। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহ তাআলার কাছে কামনা করব হেদায়েত। সেই সাথে হেদায়েত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হেদায়েতের পথে যাওয়ার চেষ্টা করতে হবে, সত্যানুসন্ধানী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে চলার, আল্লাহ বলেছেন আমরা অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়েত দিব বা পথ দেখাবো। তো এই জন্য হেদায়েতের জন্য চেষ্টা করতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হয়, হেদায়েত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয়। হালিমা সাদিয়া লিখেছেন আমি একজন অভিভাবক, আমার সন্তান স্কুলে পড়ছে, দেখলাম সেক্স এডুকেশনের নামে পাঠ্যপুস্তকে এরকম কিছু বিষয় আছে যার কারণে শিক্ষার্থীরা লজ্জাশরম বিষয়টা থাকবে না, শিক্ষার্থীদের লজ্জাশরম বিষয়টা থাকবে না, ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের নামে একান্ত ব্যক্তিগত বিষয় আলাপ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তে আছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের শিক্ষা কারিকুলাম যদি এরকম ধ্বংস করতে থাকা হয় এবং কোনোভাবে এগুলোকে পরিবর্তন করা না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে শিক্ষিত করার চাইতে বাসায় বসিয়ে রাখা বা বাসায় আপনার হোম স্কুলিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং প্রয়োজনে বিকল্প শিক্ষার পথে আমাদেরকে হাঁটতে হবে। কোনো অবস্থাতেই আমাদের সন্তানদের ঈমান আমল নষ্ট হতে পারে সেরকম পথে যাওয়ার কোনো সুযোগ নেই। নিজে হাতে নিজের সন্তানের জীবন ধ্বংসের পথে যাওয়া আমাদের জন্য জায়েজ নেই। এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে, আন্দোলন করতে হবে এবং মুখ খুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভয়াবহ ষড়যন্ত্র থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করুন, বাবা মা হিসেবে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন অনেক মেয়ে কুফরির মাধ্যমে ছেলেদের বশ করে, এসবে কি কোনো বৈধতা আছে, এর শাস্তি কি? কুফরির মাধ্যমে কাউকে বশ করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া, এটা সন্দেহাতীতভাবে কুফরি এবং কবিরা গুনাহ। এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা নয়, ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয়, এবং ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে, ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নিজে চেষ্টা করবে, কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা। তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বশে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয়, এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ ম্যাক্সিমাম সময় থাকে না। বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, এবং জাদু টোনা মন্ত্রতন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরের প্রশ্ন করেছেন শহীদুল ইসলাম, আপনি লিখেছেন রমাদান প্ল্যানার বইটি গত বছর কিনলাম, এবারও কি কিনতে হবে নাকি আগেরটা পড়লে হবে? ভাই, প্রথম কথা হলো যে এই বইটা তো অনেকটা ডায়েরির মতো করে করা, যেহেতু প্রতিদিন আপনাকে দাগাতে হবে এবং দিন শেষে আপনি হিসাব করবেন, আগের দিনের সাথে পরের দিনের আপনার অর্জনগুলোকে আপনি মেলাবেন, মাস শেষে আপনি মেলাবেন। সো এটা আসলে প্রত্যেক বছরই আমাদের কাছে রাখতে হবে, কারণ প্রত্যেক বছরই এটার আলাদা আলাদা আবেদন থাকে। দ্বিতীয়ত, আমরা আসলে পরিকল্পনা করি যে গত বছর আমরা কি দৈনিক ভালো কাজের তালিকা দিয়েছি, এবছর তাতে নতুন কিছু জিনিস আমরা যুক্ত করেছি, যাতে করে এগুলো চর্চা করে আমরা নিজেদেরকে নেককার এবং মুত্তাকি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সো প্রত্যেক বছরই রমাদান প্ল্যানার আলাদা আবেদন থাকে, আলাদা প্রয়োজন থাকে, বিধায় সেটি আমরা সংগ্রহ করি। সেই সাথে তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইটি আমরা প্রতিদিন যে অংশ তেলাওয়াত করব, মা বোনরা বাসায় যে অংশ তেলাওয়াত করবেন, সেই অংশ সেটা যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি এবং তেলাওয়াতের আগে পরে যদি আমরা একটু আপনার দেখে নেই যে বইটিতে কি আছে, এবং বাসায় আমরা যদি পর্যালোচনা করি, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ কোরআন সম্পর্কে, পুরো কোরআন সম্পর্কে আমাদের দারুণ একটি ধারণা তৈরি হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। মোহাম্মদ আহমদ আপনি লিখেছেন একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গীবত করছে, এতে কি আমার গুনাহ হবে? দেখুন,
আপনার পাশে বসে যদি আরেকজনের গীবত করা হয় আর আপনি যদি সেটা শুনেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুনাহগার হবেন। একজন ইমানদার হিসাবে গীবত যেরকম করা থেকে আপনি বেঁচে থাকবেন, গীবত শোনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ কোরআন কারীমে গীবত যারা শুনে বা মন্দ কথা যারা শুনে, তাদের ব্যাপারে, মিথ্যা কথা শুনে, মন্দ কথা শুনে, তাদের ব্যাপারেও কিন্তু ভর্ৎসনা করা হয়েছে। বিধায় আপনি সেখান থেকে বেঁচে থাকবেন। কেউ যদি এরকম অন্যায় কাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন, সম্ভব হলে বন্ধ করবেন, আর না হলে সেখান থেকে আপনি সরে যাবেন। ফারজানা আঞ্জুম লিখেছেন, ছোট ছোট সূরা মুখস্থ আছে, বড় কোনো সূরা মুখস্থ নেই, তাহাজ্জুদ নামাজ লম্বা করতে চাই, কিভাবে করতে পারি? ছোট ছোট যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলোই বারবার পড়তে পারেন। একটা সূরাকে কয়েকবার পড়তে পারেন, ধীরে ধীরে পড়বেন, সুন্দর করে পড়বেন, এতে করে আপনি সালাতকে লম্বা করতে পারেন, দীর্ঘ করতে পারেন। সেই সাথে বড় সূরাগুলো, তুলনামূলক বড় সূরাগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখা উচিত, এবং সেই সূরাগুলোকে সালাতের মধ্যে আপনি বারবার পড়লে ইনশাআল্লাহ বিদিল্লাহ মুখস্থটা ভালো করে বসে যাবে। মাসুম আহমদ লিখেছেন, কয়েকদিনের মাথায় খতনা করতে গিয়ে 2টি শিশুর মৃত্যু হলো। এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে। অনেকের সন্তানের খাতনা নিয়ে ভয় পাচ্ছেন। খাতনা করানো কি জরুরি? দেখুন, খাতনা এটা সকল নবীদের সুন্নাহ এবং সুন্নাতুল সুনানুল ফিতরা বা প্রকৃতিগত সুন্নাহসমূহের একটি গুরুত্বপূর্ণ একটি আমল। বিধায় এটি করা দরকার। কিন্তু এটা নিয়ে যে আপনার আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে, সেটা প্রমাণ করছে যে আমরা কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করে যাচ্ছে, আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে এবং অব্যবস্থাপনার স্বাস্থ্য খাতে কোন পর্যায়ে পৌঁছেছে। এখান থেকে সেটা পরিষ্কারভাবে বোঝা যায় যে অ্যানেস্থেসিয়ার ব্যবহার যেখানে সেখানে হচ্ছে, অননুমোদিত জায়গা হচ্ছে, এখন আইন করে বলতে হচ্ছে যে অনুমোদিত জায়গার বাইরে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কিভাবে মানুষ ট্রিটমেন্ট দিয়ে থাকে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্ত অনিয়ম হয় সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে। শুধু মেডিসিনের কথা যদি আমরা বলি, সারা পৃথিবীতে মেডিসিন চাইলে কেউ কিনতে পারে না, কারণ মেডিসিন মানুষের খেয়াল খুশি মতো যদি মানুষ নিতে থাকে, মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে। আমার দেশে ক্যান্সার বলুন, আপনি ডায়াবেটিস বলুন, আপনার হার্টের সমস্যা বলুন, কিডনির সমস্যা বলুন, এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে